একজন মানুষকে দেখে আসলে কিভাবে বলা সম্ভব যে তার বাবা মারা গেছে, কিংবা সে 8 পাস কিংবা এসএসসি পাস, সে তো 9 পাসও হতে পারতো। কিংবা সেই ছেলেটাকে জিজ্ঞেস করলো মুসা গালিব কথাটা বলার পরে যে তোমার কি ক্লাস পাস, মুসা গালিবের সাথে কথা মিলে গেল। এখন প্রশ্ন হচ্ছে বইটি কি আপনার পড়া উচিত? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি মুসা গালিব মিস্টার অবজারভার বইটি নিয়ে আলোচনা করব। তো এই বইটি লিখেছে সৈকত আজিম এবং প্রকাশ করেছে প্রিমিয়ার প্রকাশনী। তো এই বইটা সম্পর্কে আমি ভালো খারাপ দুটো দিক নিয়ে আলোচনা করব, এবং এই বইটির যে হাইপ সেটা এই বইটা ডিজার্ভ করে কিনা সেই নিয়েও আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পার্ট 1-এ এই বইটিতে 4টি গল্প রয়েছে, এবং 4টি গল্পের মধ্যে প্রথম গল্পে মুসা গালিবকে পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানে মুসা গালিবকে দেখা যায় সে কোনো মানুষকে দেখে মানুষের একদম নিখুঁত সব ডিটেলস বলে দিচ্ছে। মানুষ কোন ধর্মের লোক, সে কোথা থেকে এসেছে, তার অভ্যাস কি, সে ঘুমায় না, সবকিছু বলে দিচ্ছে। এই ধরনের চরিত্র আমি দুইটি চরিত্র পড়েছি। একটা হচ্ছে সাজ্জাদ শ্যামের লেখা অবিনশ্বর বইয়ের আদ্রিয়ান চরিত্রটি এবং শার্লক হোমস চরিত্রটি। এই দুটো চরিত্রই আসলে মানুষকে দেখে তাদের সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারত। তো আমি শার্লক হোমস কিংবা আদ্রিয়ান এই দুজনের মধ্যে যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে তারা মানুষকে দেখে যেসব তথ্য দিত সেগুলো মানে একটু যৌক্তিক লাগতো আমার কাছে, অনেকটাই যৌক্তিক। কিন্তু এই বইটিতে মুসা গালিব যে ধরনের তথ্যগুলো দেয় আমার আসলে অযৌক্তিক মনে হচ্ছে। যেমন একজনের পায়ে মাটি লেগে আছে, মুসা গালিব গন্ধ শুকে বলে দিতে পারছে যে সে কবরস্থান থেকে এসেছে। মানে এতটা নির্ভুল আসলে বলা। ধরুন মুসা গালিব একটি বাসে উঠেছে এবং সেই বাসের যে কন্ডাক্টর তাকে দেখে মুসা গালিব বলে দিতে পারছে সে 8 পাস কিংবা এসএসসি পাস। এত নিখুঁত ভাবে আসলে বলা আসলে সম্ভব না। এবং তার বাড়ি কোথায়, কোন জেলায়, তার বাবা মারা গেছে, এই টাইপের ব্যাপারগুলো আসলে অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে। একজন মানুষকে দেখে আসলে কিভাবে বলা সম্ভব যে তার বাবা মারা গেছে, কিংবা সে 8 পাস কিংবা এসএসসি পাস, সে তো 9 পাসও হতে পারতো। কিংবা সেই ছেলেটাকে জিজ্ঞেস করলো মুসা গালিব কথাটা বলার পরে যে তোমার কি ক্লাস পাস, মুসা গালিবের সাথে কথা মিলে গেল। এই জিনিসগুলো একটু বাড়াবাড়ি মনে হয়েছে আমার। তো লেখক শার্লক হোমস থেকে অনুপ্রাণিত হয়েছে, কিন্তু তার চরিত্রকে শার্লক হোমসের থেকে বেশি আসলে পাওয়ার দেওয়ার চেষ্টা করেছে। তো এবার আসি গল্পের গভীরতায়। আমি হচ্ছে এর আগে শার্লক হোমস, তারপরে ফেলুদা এই টাইপের বইগুলো পড়েছি, এবং সেই বইগুলোর মূল মজাই ছিল হচ্ছে সেই গল্পের গভীরতা। একটা মানে কনসেপ্ট সেটার মধ্যে যে গভীরভাবে ঢুকিয়ে দেওয়া, এটা অনেক লেখক সেটা পারে। তো একটা গোয়েন্দা গল্প কিংবা রহস্য গল্পের মূল মানে মজাটাই হচ্ছে একটা গোয়েন্দা কিভাবে একটা রহস্য সমাধান করছে। তো এখন মুসা গালিব একটা রহস্য কেস পাচ্ছে এবং সমাধান করছে। এটার বাইরে আসলে কিভাবে সমাধান করলো সেটা কিন্তু এই বইয়ে খুব মানে ছোট আকারে লেখা, বিস্তারিত আসলে বলা নেই। তো এত কিছুর পরেও লেখকের লেখনে আমার অনেক ভালো লেগেছে। শুধু একটাই আমার প্রশ্ন, সেটা হচ্ছে লেখক কেন 4টা গল্পের এটুকু একটা বইয়ে 4টা গল্প ঢুকালো? তো তিনি যদি হচ্ছে 4টা গল্পের জায়গায় একটা গল্পই ভালো করে লিখতো, তাহলে কিন্তু এই গল্পে মুসা গালিব কিভাবে কেস সমাধান করছে এগুলোর গভীরতা পাওয়া যেত এবং আরো পড়ে আনন্দ হতো। তো লেখক যেহেতু লেখনী অনেক ভালো, সেই হিসাবে মুসা গালিব পার্ট 2 আমি এখনো পড়িনি, সেটা খুব শীঘ্রই পড়বো। এবং বন্ধুরা এছাড়াও এই বইটি যে প্রচ্ছদ, প্রোডাকশন এবং এই বইটি এগুলো আমার অনেক ভালো লেগেছে। তো বইটির প্রোডাকশন কিন্তু অনেক প্রিমিয়াম। বইটার সম্ভবত কোনো বুকমার্ক নেই, আমি একটা বুকমার্ক পেয়েছি বইটার সাথে। তো এছাড়াও বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির। প্রচ্ছদটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, মানে একটু ইন্টারেস্টিং লেগেছে। মানে মুসা গালিব একটা বই পড়ার সময় সেই গোয়েন্দাটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এসব প্রচ্ছদ দেখে। ব্যোমকেশ, ফেলুদা এসব বইয়ে কিন্তু তাদের একটা ধরনের মুখের কিছুটা আকৃতি দেওয়া থাকে, সেটা একটা বিশেষত্ব। এখন প্রশ্ন হচ্ছে বইটি কি আপনার পড়া উচিত? তো তার আগে বলে রাখি আমি 3 গোয়েন্দা, কিশোর থ্রিলার, এছাড়াও ফেলুদা, ব্যোমকেশ, তারপরে শার্লক হোমস এ ধরনের অনেক মানে ভালো ভালো অনেক গটেড গোয়েন্দা বইগুলো পড়েছি। এবং এই বইগুলো পড়ার পরে আমার এটি পড়লে আসলে আমার তেমনটা মজা লাগেনি, তো আমার এভারেজ লেগেছে ওইগুলো অনুযায়ী। তো এখন আপনি যদি প্রথম থেকে আপনি যদি এই সব গল্পগুলো পড়ে থাকেন, মানে 3 গোয়েন্দা কিংবা ফেলুদা, ব্যোমকেশ, তাহলে এই বইটি আপনারও এভারেজ লাগবে। এবং আপনি যদি শুরু থেকে গোয়েন্দা বই পড়া শুরু করতে চান, অর্থাৎ এর আগে কোনো গোয়েন্দা বই পড়েননি, তাহলে এই বইটা আপনার অনেক ভালো লাগবে, এটার মাধ্যমে আপনি শুরু করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। বইটিকে আমি রেটিং দেবো 10-এর মধ্যে 7।
এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। কে কে বইটি পড়েছেন কমেন্ট করে পেজটি ফলো দিয়ে দিবেন অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।